আসসালামু আলাইকুম সুপ্রিয় 2023 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ইতিমধ্যে 2023 সালের পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত রুটিন প্রকাশিত হলো আজ 2023 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখে, ঠিক আছে। তো আজকের পর থেকে এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত সময় রয়েছে। 30 তারিখে মেইনলি না, 30 তারিখে আগ পর্যন্ত। তো এই সময়টাতে তোমাকে কীভাবে পড়াশোনা করলে, তুমি কীভাবে প্রিপারেশন নিলে, তোমার হ্যান্ড রাইটিং থেকে শুরু করে মেমোরিতে প্রশ্নগুলো তোমার মাথায় কতটুকু আছে, কতটুকু রাখতে পারছো, এভাবে কীভাবে করে পড়াশোনা করলে তুমি ভালো একটা পারফরমেন্স তৈরি করতে পারো, বা এটার ব্যাপারে আমি বিস্তারিত এখানে কিছু টিপস শেয়ার করবো আজকে। তো আশা করি টিপসগুলো তোমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তো এখন চলো দেখি তাহলে কি কি টিপস রয়েছে, তাই না? আচ্ছা, প্রথমে যে জিনিসটা তোমাকে করতে হবে, প্রথমে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে পূর্ব প্রস্তুতি গ্রহণ করা। এখন পূর্ব প্রস্তুতি গ্রহণ করবে কীভাবে করে? কোনো টেনশন নেওয়া যাবে না যে পরীক্ষার রুটিন বের হয়ে গেছে, এখন আমি কীভাবে পড়বো। তো টেনশন করতে 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 সারা জীবন যদি তুমি কেটে দাও, তাহলে কিন্তু তোমার কাজ ভালো মতো 100% ভাবে অ্যাপ্রোপ্রিয়েটলিভাবে হবে না। তো ভালো মতো বা অ্যাপ্রোপ্রিয়েটলি তো ফলাফল পেতে হলে তোমাকে কী করতে হবে? টেনশন ফ্রিভাবে মনোনিবেশ করার চেষ্টা করতে হবে। তো আজকের পর থেকে টেনশন বাদ দিয়ে সুন্দর করে লেখাপড়া করার একটা কর্ম পরিকল্পনা তৈরি করে নাও। আর আমি শীঘ্রই রুটিন প্রকাশ করব তোমাদের এই কয়েকটা দিন যেভাবে করে পড়াশোনা করবা, যেই বিষয়ের উপর, যে টপিক্সটার উপর বেশি সময় দিতে হবে, এভাবে করে একটা প্ল্যানিং করে মাস্টার প্ল্যানিংয়ের একটা রুটিন প্রকাশ করব 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ। এবং তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সময় সম্পর্কে সচেতন থাকতে হবে। তোমাকে সারাদিন তুমি টেনশন করে সারা দিনটা নষ্ট হয়ে গেল, দিনটা কিন্তু চলে গেল, ঠিক আছে, দিনটা কিন্তু চলে গেল, তোমার কিন্তু কোনো কাজে লাগলো না। তো দিনটা যাচ্ছে, আমাকে কাজে কতটুকু লাগাইতে পারতেছি এইটার ব্যাপারে তোমাকে ভাবতে হবে। অযথা টেনশন করে লাভ নেই, ঠিক আছে। আচ্ছা, পরিকল্পনা মতো পড়াশোনা করার চেষ্টা করবে। আর হচ্ছে সারাদিনের জন্য পড়াশোনার একটা কর্ম পরিকল্পনা নোট তৈরি করবা। কর্ম পরিকল্পনা নোটের মধ্যে সকালবেলা তৈরি করে রাখলা, অথবা তুমি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তৈরি করে নিলা যে আগামীকালকে সারাদিনের মধ্যে কী কী টপিকস তুমি পড়াশোনা করবা, এবং সারাদিন শেষে ওই টপিকসগুলোর কতটুকু পড়াশোনা হলো আর কতটুকু হয়নি, এটার ক্ষেত্রে একটা অ্যানালাইসিস করতে পারবা যে আমি কতটুকু কমপ্লিটলি করতে পারলাম, ঠিক আছে। তারপর নির্দিষ্ট টপিকস ধরে নির্দিষ্ট সময় নির্ধারণ করে পড়াশোনার উপযুক্ত অনুশীলন করা। তার মানে তুমি একটা প্যারাগ্রাফ পড়তেছো, অথবা তুমি একটা কমপ্লিটিং স্টোরি লিখতেছো, তুমি একটা কমপ্লেইন্টস লেটার পড়তেছো, তুমি কতটুকু সময়ের মধ্যে এই পড়াটা কমপ্লিট করবা, এটার জন্য একটা সময় নির্ধারণ করে নিবা যে এতটুকু সময়ের মধ্যে আমি এই জিনিসটা শেষ করব পড়াশোনা করে, ঠিক আছে। তাহলে ঘড়ি দেখে প্রত্যেকটি মুহূর্ত কাজে লাগানোর চেষ্টা করবে এভাবে। তারপরে যেটা হচ্ছে নির্দিষ্ট টপিকের পড়ার পরে সেই টপিকসটা বারবার লেখার চেষ্টা করতে হবে। বিশেষ করে ইংলিশের ব্যাপারগুলো, মুখস্থ নির্ভর যে বিষয়গুলো, সেগুলো কিন্তু বারবার লিখবা। যত বেশি ইংলিশের বিষয়গুলো লিখবা, প্র্যাকটিস করবা, তত বেশি মাথায় থাকবে। ম্যাথ যত বেশি ঘাটবা, যত বেশি প্র্যাকটিস করবা, লিখবা, তত বেশি মাথায় থাকবে। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত বিষয়গুলো বেশি বেশি করে লেখার চেষ্টা করতে হবে। কারণ কি, যে তুমি অনেক বেশি পড়েছো কিন্তু লেখো নাই, পরীক্ষার হলে গিয়ে একদিনে তোমার হাতটা ওই উড়োজাহাজ হয়ে যাবে না। অতএব তোমাকে আগে থেকেই উড়োজাহাজ বানানোর জন্য চেষ্টা করতে হবে হাতটাকে, ঠিক আছে। অর্থাৎ 20 মিনিটের মধ্যে একটা সৃজনশীল প্রশ্ন কীভাবে করে লিখে কমপ্লিট করা যায়, এবং ওখান থেকে 10 মার্কের মধ্যে 8 অথবা মেইনলি 8 অথবা 9 মার্ক কীভাবে করে অবটেইন করা যায়, এটার জন্য তোমাকে এখন থেকে নিয়মিত রেগুলার লিখতে হবে। রেগুলার লিখবা, বেশি বেশি লিখবা, ঠিক আছে। এবং যে কোনো টপিক্স লেখার পর সেগুলো পর্যবেক্ষণ করতে হবে। আবার লিখে রাখি দিলাম এরকম না, লেখাটা তো ভুল হতে পারে। তো কতটুকু ভুল হলো, কতটুকু রাইট হলো, তোমাকে সেটার পর নলেজ দিতে হবে, মানে খেয়াল রাখতে হবে যে আমি যেটা লিখছি সেটা কি আদৌ ঠিক আছে না ভুল হচ্ছে। সেটার জন্য তোমাকে নিজেই টিচার সাজতে হবে, আবার নিজেই স্টুডেন্ট সাজতে হবে, ঠিক আছে। তুমি নিজেই তোমার টিচার, তুমি নিজেই তোমার স্টুডেন্ট। এবার হচ্ছে ধীরে ধীরে লেখার পরিমাণ বৃদ্ধি করা। তার মানে তুমি প্রথম দিন 2টা ম্যাথ করলা, 2টা ফিজিক্সের সৃজনশীল লিখলা, তুমি 2টা কেমিস্ট্রির 2টা সৃজনশীল লিখলা, তারপরে তুমি 2টা প্যারাগ্রাফ লিখলা প্রথম দিন। দ্বিতীয় দিন 3টা করে লেখো, চতুর্থ দিনে কিন্তু আরেকটু স্পিড বাড়বে, হ্যাঁ, কম সময়ের মধ্যে লিখে ফেলার একটা পারফরমেন্স তৈরি হবে। এজন্য তোমাকে ধীরে ধীরে করে লেখার পরিমাণ বৃদ্ধি করতে হবে। তারপরে কি বোরিং সময়টা, হ্যাঁ, বোরিং সময় বলতে কি, যে পড়াশোনা করতে করতে অনেক সময় খারাপ লাগতে পারে, সেই খারাপ লাগার সময়টা কিন্তু অযথা রেস্ট করে বা ঘুমিয়ে এখানে ওখানে মানে সময় অযথাভাবে নষ্ট হয়ে যেতে পারে। তো এই নষ্ট হয়ে যাওয়ার মতো সময়গুলোকে কীভাবে কাজে লাগবা, তুমি এমসিকিউ বইটা নিয়ে বসবা, এমসিকিউ টেস্ট পেপার বা এমসিকিউ গাইডটা নিয়ে বসবা। কোনো একটা অধ্যায়টাকে সিলেকশন করে সেটা অধ্যায়ের যে এমসিকিউগুলো নিজে পড়ার চেষ্টা করবা। এই বোরিং সময় কিন্তু এমসিকিউ পড়াশোনা করাটা একটা কাজের হয়, খুব ভালো। হ্যাঁ, তোমরা এমসিকিউগুলো পড়াশোনা করবে বোরিং সময়ে।
যেটা সময় তোমাদের বিরক্তি লাগে, বিরক্তি আসে বেশি বেশি, হ্যাঁ এই সময়গুলোতে। আর তার পাশাপাশি মোটামুটি একটা বিনোদন রাখার চেষ্টাও করতে হবে। যে বিষয়গুলো তোমার মনে থাকছে না সেই বিষয়গুলোকে বারবার হিট করা। মনে রাখবা যত বড় কঠিন কাজটাই হোক না কেন বারবার অ্যাটাক করতে হবে ওটাকে। যত বেশি অ্যাটাক করবা তত বেশি ইজি হবে, যত বেশি অ্যাটাক করবা তত বেশি ইজি হবে। এবং ব্যতিক্রম প্রশ্নগুলো মার্কিং করা, মানে কোনো কোনো টপিক্সের ব্যতিক্রম প্রশ্ন কি হতে পারে, ব্যতিক্রম অ্যাঙ্গেলে ব্যতিক্রম আঙ্গিকে কীভাবে করে প্রশ্নটা দিতে পারে সেটার ব্যাপারে তোমাকে কিছুটা নলেজ নিজেই কালেক্ট করতে হবে, ঠিক আছে? অথবা টিচারের কাছ থেকে, অথবা কোনো ভাইয়ের কাছে, যে কোনো জায়গার থেকে হোক, তোমাকে ব্যতিক্রমের বিষয়েও কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে যে কোনো টপিক্স পড়ার পর সেটার বিকল্প টপিক্স পড়াশোনা করা। বিকল্প টপিক্স বলতে তুমি এখন প্যারাগ্রাফ একটা পড়তেছো, এই প্যারাগ্রাফটা যদি তোমার পরীক্ষায় আসে তাহলে তো 100% আসবে, কিন্তু আসার পরে তুমি লিখতে পারছো না, কিন্তু কী কারণে? কোনো একটা কারণে পরীক্ষার হলে গিয়ে লিখতে পারছো না। এই জন্য মনে রাখতে হবে যে এইটা যদি প্যারাগ্রাফ আসে তাহলে আমি যদি না লিখতে পারি তাহলে এটার বিকল্প যেটা আসবে সেটা যেন আমি লিখতে পারি ঠিকঠাক মতো, ঠিক আছে? এইটার ব্যাপারে মানে প্যারাগ্রাফটা দিয়ে বুঝাইলাম। তো মনে করো যে ফিজিক্সের যে, কেমিস্ট্রির যে বিষয়গুলো রয়েছে, ম্যাথের যে বিষয়গুলো রয়েছে, এরকম বিকল্প কিছু বিষয় তোমাকে মাথায় আগে থেকে স্টোরেজ করে রাখার চেষ্টা করতে হবে। তো আশা রাখি আজকের এই ধারণাটা, অর্থাৎ এই টিপসগুলো তোমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি তুমি অ্যাপ্লাই করতে পারো কিছুটা না হলেও উপকৃত হবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তো তোমাকে স্বাগতম। তো তোমাদের এই যে আজকে 20 তারিখের পর থেকে আগামী এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত যে কর্মপরিকল্পনার একটা সুন্দর একটা গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করব। আমি আশা রাখি 2-1 দিনের মধ্যে ভিডিওটা আপলোড করতে পারবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।